নমঃ শিবায়। 2026 আপনারা যারা মীন রাশির মানুষজন রয়েছেন, আগামী 9-10 মাস আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন থাকতে চলেছে তার একটি ধ্যান ধারণা আপনাদের সামনে আমি রাখতে চলেছি। কোন সময় অর্থ আগমন হওয়ার যথেষ্ট সম্ভাবনা, কোন সময় যথেষ্ট ব্যয় হতে পারে, কোন সময় ইনভেস্টমেন্ট করলে যথেষ্ট বড় লাভ আপনি পেতে পারেন, অর্থকেন্দ্রিক এই সমস্ত বিষয় নিয়ে একটি আগাম পূর্বাভাস আপনাদের সামনে রাখতে চলেছি। আগামী 9-10 মাস এই পূর্বাভাস আপনাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল ফাইন্যান্সিয়াল নেভিগেটর হিসেবে কাজ করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। দর্শক বন্ধু, 2026 সালে মীন রাশির আর্থিক পরিস্থিতি নির্ধারণে মূল গ্রহ প্রভাব অনুসারে দেবগুরু বৃহস্পতির প্রভাব অনুযায়ী বর্তমানে আপনার বৃহস্পতি মহারাজ তিনি চতুর্থভাবে অবস্থান করছেন। যদি পারিবারিক কোনো সমস্যা বা কাজের ক্ষেত্রে অর্থ আসায় বিলম্ব হয়ে থাকে তবে তা কিন্তু ধীরে ধীরে কম হয়ে যাবে, কারণ এখন নয় পরে। কারণ এখন কেন নয়, এখন বৃহস্পতি বক্রী অবস্থায় আছেন, তার ফলে এটা আপনাকে ভোগ করতে হচ্ছে। কিন্তু 11ই মার্চের পরে বৃহস্পতি মার্গী হবেন, তখন এই সমস্যা কমে যাবে, কর্মক্ষেত্র সক্রিয় হয়ে যাবে। 11ই মার্চের পর থেকে আপনি সঠিক উপায়ে অর্থ রোজগার করতে শুরু করে দেবেন, এমন কিন্তু পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি। চতুর্থভাবে বৃহস্পতির অবস্থান কারণে যারা প্রপার্টি বা জমি কেনাবেচা করতে চান তাদের জন্য এটা ভালো সময়। প্রপার্টি থেকে রেন্টাল ইনকাম থেকে ভালো রেন্টাল ইনকাম পাওয়ার জন্য, প্রপার্টি বিক্রি করার জন্য ভালো খদ্দের পাওয়ার যোগ কিন্তু এই সময় তৈরি হয়ে যাবে। একটি বিশাল পরিবর্তন আসবে 1 জুন 2026 তারিখে। বৃহস্পতি পঞ্চমভাবে প্রবেশ করে উচ্চস্থ হবেন। এর ফলে সন্তানদের ক্যারিয়ার এবং শিক্ষার ক্ষেত্রে যদি কোনো বাধা ছিল তা দূর হয়ে যাবে। যারা সোশ্যাল মিডিয়া, শেয়ার বাজার, শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত তারা প্রচুর ভালো অর্থ রোজগার করার একটা সুযোগ পেয়ে যাবেন। উচ্চস্থ বৃহস্পতির দৃষ্টি আপনার ভাগ্য এবং আয়ের ঘরে পড়ায় আয়ের নতুন পথ খুলবে এবং ব্যবসার ক্ষেত্রে কোনো ভালো ডিল, কোনো বড় ডিল ফাইনাল হয়ে যেতে পারে। এবার বোঝা যাক শনিদেবের প্রভাবে কি হতে চলেছে আগামী 9-10 মাস। কিন্তু তার আগে আমি নিশ্চয়ই বলবো শনিদেবের প্রভাবে কি হতে চলেছে, কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান কী হবে জানতে চাইছেন, জ্যোতিষীয় যে কোনো প্রশ্নের উত্তর জানতে চাইছেন, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। অনলাইন ভিডিও কলের মাধ্যমে বাড়ি বসে আপনি আপনার যাবতীয় প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন, অথবা যদি মনে করেন সরাসরি এসে দেখা করব, আমার চেম্বার কবে কোথায় রয়েছে তাও ডিটেলস জানতে পারেন। দুটি ক্ষেত্রের জন্যই এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে নিশ্চিতভাবে আমার অফিস থেকে বলে দেবে কিভাবে কোন প্রসেস দ্বারা আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। প্রয়োজন হলে যোগাযোগ করে নেবেন। শনিদেবের প্রভাব। শনিদেব বর্তমানে আপনার নিজের রাশিতেই অবস্থান করছেন, আর 2026 সাল পুরো সময়টা তিনি এখানেই থাকবেন। 17ই মে 2026 সাল থেকে তিনি রেবতী নক্ষত্রে প্রবেশ করবেন। শনিদেবের দশম দৃষ্টি আপনার কর্মক্ষেত্রের ওপর পড়ছে। জ্যোতিষ অনুযায়ী কর্মই হলো অর্থ উপার্জনের প্রধান উপায়। সাধারণ সবাই জানি আমরা। শনিদেবের প্রভাবে আপনার লাভ বা মুনাফার অংশ কয়েক গুণ বেড়ে যেতে পারে। দর্শক বন্ধু, যদিও শনিদেব কাজে কিছুটা বিলম্ব করান, তবে 2026 সালে তিনি আপনাকে অর্থ উপার্জনের জন্য সঠিক পথে নিয়ে তো যাবেনই। রাহুর প্রভাব। রাহু আপনার বর্তমানে দ্বাদশভাবে অর্থাৎ ব্যয়ের ঘরে অবস্থান করছেন। এর ফলে তিনি ব্যয় বাড়িয়ে দেবেন। ব্যয় যেমন রাহু বাড়িয়ে দেবে, রাহু তেমনি আয় করতেও আপনাকে সাহায্য করবে। অর্থাৎ একদিক দিয়ে তিনি আয় করাবেন আর একদিক দিয়ে তিনি ব্যয় করাবেন। যারা মেডিকেল ক্ষেত্র বা বিদেশের সাথে যুক্ত রয়েছেন তারা রাহুর মাধ্যমে বিশেষ সাফল্য পেতে পারেন। রাহুর দৃষ্টি চতুর্থভাবে থাকায় এই সময় আপনি প্রপার্টিতে, জমি জমাতে, কোনো গাড়ি ঘোড়া কিনতে, কোনো স্থাবর সম্পত্তি কিনতে বিনিয়োগ করতে পারেন। কেতুর প্রভাব। কেতু বর্তমানে আপনার ষষ্ঠভাবে অর্থাৎ চাকরি ঋণের ঘরের অবস্থান করছেন। যদি চাকরিতে কোনো বাধা বা সমস্যা থাকে তবে 25শে মার্চ 2026-এর পর পরিস্থিতি বদলাতে শুরু করে দেবে। 25শে মার্চ থেকে কেতু মঘা নক্ষত্রে তার নিজের নক্ষত্রে প্রবেশ করবেন। এটি আপনার চাকরির ভিতটিকে মজবুত করবে। যারা নতুন চাকরি খুঁজছেন বা চাকরিতে উন্নতি চাইছেন, এটা তাদের জন্য দারুণ ভালো সময়। এছাড়াও পুরনো ঋণ পরিশোধ করার মতো সুযোগও আপনার জীবনে এসে যাবে। তাহলে দাঁড়ালো কি?
সামগ্রিকভাবে 2026 সাল মীন রাশির জন্য একটি অত্যন্ত ইতিবাচক বছর হতে চলেছে। কর্ম এবং ভাগ্য উভয় দিক থেকে আপনি আর্থিক লক্ষ্য অর্জন করতে পারবেন। বিশেষ করে জুনের পর থেকে আপনার আয়ের পরিধি এবং সামাজিক সম্মান দুই যুগপৎ বৃদ্ধি পাবে। এবার আসুন জানা যাক কোন উপায় আপনার জন্য 2026 সালে করা অবশ্য করতে হবে, কারণ উপায় খুব জরুরি। উপায় করলে আপনার নেগেটিভিটি যা আছে এই আর্থিক ক্ষেত্রকে, যা প্রতিবন্ধকতা আছে তাকে আপনি প্রতিহত করতে পারবেন এবং আপনার আয়ের পথকে আরও অনেক ভালোভাবে সুগম করতে পারবেন, বৃদ্ধি করতে পারবেন। তাহলে উপায় খুব জরুরি। কি উপায় করবেন নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে আমার প্রয়াস যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে আপনার কোন রাশি কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আর যারা আমার এক চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। মাত্র 2 সেকেন্ড লাগবে। আপনার 2 সেকেন্ডে করা কাজ আমাকে উৎসাহিত করবে, মোটিভেট করবে। ইউটিউব আমাকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দেবে, অনেক মানুষ এই ধরনের অনুষ্ঠান দেখতে পাবেন। দর্শক বন্ধু, উপায় কি করবেন? প্রতিদিন হনুমান চালিসা পাঠ করবেন। হনুমান চালিসা পাঠ করার কিন্তু একটি নিয়ম রয়েছে। প্রতিদিন একই সময়ে করবেন। প্রতিদিন একই সময়ে বসে হনুমান চালিসা পাঠ করবেন। আর হনুমান চালিসা পাঠ করার আগে ভগবান রামচন্দ্রের স্তুতি করা অত্যন্ত জরুরি। ভগবান রামচন্দ্রকে প্রণাম করবেন, তারপর হনুমান চালিসা পাঠ করবেন একই সময়ে প্রতিদিন। সম্ভব হলে প্রতি মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে চামেলির তেল ভগবানকে নিবেদন করবেন। চামেলির তেল নিবেদন করার ক্ষেত্রেও নিয়ম রয়েছে। এমনি গিয়ে তেলের তেলের বোতল বা কন্টেনার বসিয়ে দিলেন তাহলে কিছু লাভ হবে না। একটি পাতা নেবেন, সেটা অশ্বত্থ পাতা হোক বা একটি পান পাতা হোক, তার ওপর মেটে রঙের সিঁদুরটি রাখবেন আর চামেলির তেল ওর মধ্যে দিয়ে গুলে দেবেন। দিয়ে ওই পান পাতা, ওই যার মধ্যে সিঁদুর গলা রয়েছে, ওই পান পাতা অশ্বত্থ পাতা ভগবানের চরণে নিবেদন করবেন, করে প্রণাম করবেন, আপনার মনোকামনা জানাবেন। তো এইভাবে ভগবানকে নিবেদন করবেন। আজ এই পর্যন্ত। পরের ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।